এরপরের প্রশ্ন, নামাজরত অবস্থায় আমার উপরে মশা বসেছে, কিন্তু আমি মশাটি মারি নাই। নামাজ শেষে মশাটি আমি মেরেছি, আমার শরীর থেকে যে রক্ত খেয়েছে মশা সেটা বাহির হয়ে গেছে মারার কারণে, তাহলে কি আমার অজু ভেঙে গেছে যেহেতু রক্ত বাহির হয়েছে? না, এর কারণে কি হবে না, অজু ভঙ্গ হবে না। প্রথমত, মশা যে পরিমাণ রক্ত শোষণ করে সেটা পরিমাণে অনেক কম, এটার কারণে কোনো অসুবিধা না। দ্বিতীয়ত হলো যে মশা তো সিরিঞ্জ দিয়ে আপনার শরীর থেকে বের করে তার শরীরে নিয়ে নিছে, এখন তো মারার পরে যে বাইরে হয়েছে এটা তো তার শরীর থেকে বাইরে হয়েছে, আপনার শরীর থেকে বাইরে না। অজু ভাঙলে মশার ভাঙছে, আপনার না। কথা কি বুঝতে পারছি? আপনি থাপ্পড় মারার পরে রক্তটা বাইরে হয়েছে কার শরীর থেকে? মশার শরীর থেকে। আপনার শরীর থেকে তো সে সূক্ষ্মভাবে সিরিঞ্জ দিয়ে টেনে নিয়েই নিছে, তাই না? আপনার শরীর থেকে তো বাইরে হয়ে গলায় পড়ে নাই, আপনার অজু ভাঙার তো প্রশ্ন নেই। সিরিঞ্জ দিয়ে নেওয়ার পর এবার বেচারার শরীরে আপনি থাপ্পড় দিয়া সব রক্তগুলো বাইর করে ফেলছে। অজু গেলে কার যাবে? মশার যাবে। তো অজু গেলেই কি না গেলে কি, বেচারা তো শেষ, মরে গেছে, আর তার নামাজও নাই, রোজাও নেই। অতএব এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। অজুবিহীন আজান দেয়া যাবে কিনা নিজে জানা সত্ত্বেও, দেখেন, আজান এমনি বিশুদ্ধ হওয়ার জন্য, আজান দিলে আজান হয়ে যাবে এইটার জন্য অজু শর্ত না। অজু ছাড়া আজান দিলে আজান হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ উলামাদের মতে আজান অজু ছাড়া যদি দেয় তাহলে সেক্ষেত্রে সেটা মাকরুহ, অনুচিত কাজ। দিলে আজান হয়ে যাবে। অনেক মুয়াজ্জিন আছে অলসতা করে, চাকরি বাঁচানোর জন্য টাইম হয়ে গেছে, অজু করতে গেলে দেরি হয়ে যাবে, আজানটা আগে দিয়ে এরপর অজু করি। অনেক ভাইরা আছেন, আল্লাহ মাফ করুক, এটা করা উচিত না, এটাকে অভ্যাস বানিয়ে রাখা উচিত না। আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, দেখতেছি যে জামাত শুরু হয়ে গেছে, কিন্তু আমার হালকা প্রস্রাব আছে, তখন আমি কি আগে করব, নামাজ নাকি পেশাব? দেখেন, মসজিদে গেছেন, আপনার পেশাবের বেগ আছে, পেশাবের বেগটা যদি খুব জোরালো থাকে, প্রশ্নে বলছেন হালকার কথা, যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে আগে পেশাব করবেন, তারপর নামাজ পড়বেন। পেশাবের বেগ নিয়ে নামাজ পড়বেন না। আর যদি খুব হালকা বেগ থাকে, এদিকে জামাত শুরু হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে সামিল হয়ে নামাজ পড়ে নিতে পারেন। যেই বেগের কারণে নামাজে আপনার কি হবে না, মনোযোগে ব্যাঘাত হবে না। কিন্তু এটা কদাচিৎ হতে পারে, নিয়মিত এরকম হতে পারে না, প্রায় এরকম হতে পারে না। প্রায় সময় তো ইসলাম আপনাকে নামাজের যথেষ্ট আগে থেকে উজু করে পেশাব করে সব ক্লিয়ার করে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে বলেছে। আপনি হুলস্থুল করে এসে পেশাবের বেগ নিয়ে প্রতিদিন নামাজ দাঁড়ায় যাবেন, এটা কখনো আপনার নামাজের প্রতি মনোযোগিতার প্রমাণ হয় না। নামাজের প্রতি পরিপূর্ণ মনোযোগিতা না থাকলে সে নামাজ আমাদের আখিরাতে কাঙ্ক্ষিত ফলাফল আনবে না। এই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাবা মা পাত্রী দেখে পছন্দ করেছেন, ছেলের পাত্র পছন্দ না হলে করণীয় কি? আমাদের দেশে তো এখন পাত্রী দেখা না, এটা মনে হয় যে বাজারে কোরবানির গরু দেখা। সবাই দেখে, পাত্রর কোনো বেল নেই, পাত্রর বোনের জামাইও দেখে, আছে না নাই? এর মতো অসভ্যতা আর কি হতে পারে বলেন? খুব খারাপ কাজ। আরে ভাই, বিয়ে যে করবে সে দেখবে, তার পরিবারের মেয়েরা দেখবে, এমনকি পাত্রের বাপও দেখবে না, দেখবে শুধুমাত্র একজন পুরুষ। সে কে? যিনি বিয়ে করবেন তিনি। আর তার পক্ষ থেকে তার মা, বোন, ভাবি তারা দেখতে পারে ভেতরে যে, কিন্তু কোনো পুরুষ দেখতে পারে না, জায়েজ না, এটা গুনাহ। এখন মুশকিল হলো আজকাল, কোনো ছেলে যদি বাপরে বলে, আব্বা এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, হুজুর বলছে যে আপনার জন্য দেখা জায়েজ হবে না, আপনি এখানে বসেন, আমি দেখে আসতেছি। বলবে যে বেয়াদব, বিয়ের আগেই অবস্থা রে বাবা, এই মেয়ে বিয়ে করার পরে জানে তুই আর কত মাসালা বাইর করস, ঠিক না ভাই? ঠিক। ওই বেচারার পিঠে মায়েরই পড়বে, শুধু একটাও নিচে পড়বে না। মুরব্বী বুঝতেছেন না, সেজন্য তখন মুরব্বীরে বলবেন, বাবা বিয়েটা হয়ে গেলে তোমার পুত্রবধূ তুমি দেখতে পারবা, তোমার জন্য সে মাহরাম হয়ে যাবে, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য দেখা শরীয়ত জায়েজ করে না। আমরা ইসলাম বুঝি না, যার কারণে এই সমস্যা হয়েছে। মুরব্বীরা এগুলো বোঝার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। যদি ছেলের বাপই দেখতে না পারে, তাহলে বোনের জামাই ওই বেটারে বলবেন যে তুমি তো ওই বাড়ির সামনে বসে থাকো, চাচা মিয়ারা তো সামনের রুমে বসায় রাখবেন, আর বোনের জামাই কোথায় রাখবেন? খবরদার, তুমি ডেঞ্জারাস, তুমি বাড়ির সামনে ওই দোকানে বসে থাকো। তার ওখানে দোকানের চায়ের অর্ডার দিয়ে আপনি ভিতরে মেয়ে দেখতে আসবেন। ওই বেচারা চাটা ফালা দিয়ে চলে যাবে, বলবে এই শালার মেয়ে দেখতে আমি যাব না। কত খারাপ!
আমাদের সমাজে ভালো হইতে চাইলে তাকে আমরা খারাপ বলি, ঠিক না ঠিক? যুবকরা হিম্মত করতে হবে আর মুরব্বীরা সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলবে না। ইসলাম না বোঝার কারণে আমাদের এগুলো হয়েছে গুনাহ। আবার 4-5 জন 6 জন মিলে মেয়েকে আনার পরে দাঁড়াও তো দেখি, বসো তো দেখি, ঘুরো তো দেখি, হা করে দাঁতগুলা দেখাও তো দেখি, কানের ছিদ্রটা দেখাও তো দেখি, হাঁইটা দেখো তো দেখি কেমন লাগে, মনে হচ্ছে গরু কিনতে গেছে। আহা, নারীর প্রতি অসম্মান, অপমান, এগুলো জায়েজ না ইসলামে। ছেলে দেখবে, বাহ্যিকভাবে কথা বলবে, তার মন মানসিকতা বোঝার চেষ্টা করবে, শেষ। আর আসল দেখা হবে তার চারিত্রিক দিক, সেগুলো তো আপনি ভেতরে ভেতরে খোঁজ খবর নেবেন। এই হাঁটাহাঁটি দেখার কি আছে? আপনি কি গরু কিনতে আনছেন? অনেক মেয়েকে এভাবে অপমান করা হয়, অপদস্থ করা হয়। এই অসভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ। আর মুরব্বীরা সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোনো ব্যক্তি যদি হারাম টাকা মসজিদে দান করে, কিন্তু মসজিদ কমিটি ওই ব্যক্তির হারাম উপার্জিত উৎস জানেন, তবুও মসজিদ কমিটি সে দান কবুল করেন, এ সম্পর্কে ইসলাম কি বলে? দেখেন, স্পষ্ট হারাম যদি জানে, হারাম বিশেষ করে একটা প্রকার আছে হারাম লিআইনিহি, একেবারে মূলগতভাবে হারাম। যেমন একটা লোক চুরি করে টাকা নিয়ে আসছে, একজনের পকেট মারি করে টাকা নিয়ে আসছে, এই টাকাটা আইনা মসজিদে দিচ্ছে, আপনি জানেন, তাহলে আপনার জন্য টাকা নেওয়াটাও হারাম। এই টাকা নেওয়াটাও কি হারাম। আরেকটা লোক তার উপার্জনটা হালাল হারাম মিশ্রিত, সে সুদ খায়, ঘুষ খায়, আবার হালাল ইনকামও আছে, ভেজাল টেজাল আছে আর কি। এই লোকের টাকা দিছে, সে হালাল থেকে দিছে না হারাম থেকে দিছে আপনি জানেন না, তাহলে সেটা গ্রহণ করা কি আছে? জায়েজ আছে। আর যদি তার ম্যাক্সিমামই হারাম হয়, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটাও অ্যাভয়েড করা উচিত। একটা কথা বলি ভাই, আজকাল মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, সবাই দুনিয়ায় পয়সা ছাড়া কিছু বুঝে না। আমরাও আজকাল অনেকে এরকম হয়ে গেছি, পয়সা ছাড়া কিচ্ছু বুঝি না। মসজিদ কমিটির লোকদের দায়িত্ব ছিল, কারণ তাদের 4টা বৈশিষ্ট্যের একটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া তারা করবে না। তাদের দায়িত্ব ছিল কি? তাদের দায়িত্ব ছিল আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা প্রবেশ করাবো না, চেষ্টা করা। কোত্থেকে চেষ্টা করবে? বেশিরভাগ ওই দায়িত্বশীল লোকদের বড় একটা অংশ, ভালো মানুষ অনেক আছেন আলহামদুলিল্লাহ, বড় একটা অংশ আছে যে সে নিজেই কি 2 নম্বর। আবার সবাই না, আল্লাহর ঘরের খেদমত করেন, কমিটির দায়িত্বে আছেন, বহু হাজার লাখ ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে। একটা কথা বলি, আপনারা যারা মক্কা শরীফ গেছেন, জায়গা যাওয়ার তৌফিক হয়েছে, আপনারা দেখছেন বাইতুল্লাহর কাবার এক পাশে ওয়াল পরিমাণ উঁচু করা উঠা আছে, দেখছেন আপনারা? এটাকে বলে হাতিমে কাবা। এই হাতিমে কাবাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কাবাকে পুনরায় বানাইতে গিয়া এইটা জায়গাটা মূলত কাবার মূল অংশ ছিল, ভিতরের অংশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাবা এটা ছিল, কিন্তু এটা এখন বারান্দার মতো ওয়াল উঠানো, মসজিদের কাবার ভিতরের অংশ নাই। এটা কেন নাই? এটা না থাকার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা তিনি এই মসজিদকে যখন এটা ভেঙে পড়ে যাচ্ছিল, পুরান হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেই মসজিদকে পুনরায় নির্মাণ করছেন, তখন তিনি সহ মক্কার তখন মুশরিকরা পর্যন্ত বসে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে আমরা হারাম টাকা ঢুকাবো না। আর সমাজে হালাল টাকা কম থাকে, এই জন্য তারা টাকার অভাবে এই জায়গাটা মসজিদে ঢুকাতে পারে নাই। আজও পর্যন্ত সেটা বাইতুল্লাহর বাহিরের অংশ, ওয়াল তুলে রাখা হয়েছে আমাদের শিক্ষার জন্য। অথচ আমরা হারাম টাকা দিয়ে মসজিদে জাকজমক চাকচমক করি। এই জাকজমকের নাম মসজিদ না। মসজিদ সাদা সিধা থাকুক, তবুও হারাম টাকা থেকে বেঁচে থাকার চেষ্টা করুক। আল্লাহ মাফ করুক, হুজুররাও এখন আর বাজ বিচার আমরা করি না। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডোনেশনে চেষ্টা করি মানুষকে ঘোষণা দেওয়ার। এই যে সামনে কমপ্লেক্সের ঘোষণা হবে, অলরেডি আমাদের রেডি করা আছে যে সবাই হালাল উপার্জন যাদের আছে তারা দিবেন, হারাম টাকা দিবেন না। আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা থাকলো, দিলে দায়িত্ব আপনার। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হাদিসে আসছে আল্লাহ পবিত্র, হালাল ছাড়া কিছু দিলে তিনি সেটা গ্রহণ করেন না। এই জন্য এটা করা যাবে না, কমিটির দায়িত্ব। নতুন নতুন আবদার করতেই থাকে, তার কাছে ভালো হওয়া এটা কোনোভাবেই সম্ভব না, তাহলে আমি কি করব? ভাই, খুব সুন্দর প্রশ্ন, এবং এটা একটা যৌক্তিক প্রশ্ন আসলেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। আর নবীজি বলতেছেন তার কথা যে আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ, আমার পরিবার আমাকে ভালো মনে করে, ভালো জানে। আর তোমাদের মধ্যে যে আসলে পরিবারের কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো, সে শ্রেষ্ঠ মানুষ। এখন কথা হলো যে বহু মহিলা আছেন
বহুত স্ত্রী আছেন তাদের আবদার স্বামীর যা সঙ্গতি আছে তার সাথে মেলে না। প্রতি মাসে তার একটা করে নতুন শাড়ি লাগবে, বেচারা হালাল ইনকাম করতে গিয়ে তো সেটা দিতে পারে না, তাহলে স্ত্রী তো ভালো হওয়ার সার্টিফিকেট জীবনেও দিবে না। মেম্বার সাহেব, কমিশনার সাহেব যেরকম পয়সা ছাড়া চারিত্রিক সনদপত্র দেয় না, এই মহিলাও ওই নতুন শাড়ি ছাড়া চারিত্রিক সনদপত্র দেবে না। তাইলে এই বেচারা কি করবে? ভাই, স্ত্রীর কাছে ভালো হওয়ার মানে হলো স্ত্রী আপনার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিবে মন থেকে যে আমার স্বামী সে কোনো 2 নম্বর পথে চলে না, তার আচরণ খারাপ না, তার ব্যবহার খারাপ না, সে অন্য মেয়েদের দিকে দৃষ্টিপাত করে না, সে যথেষ্ট পুত পবিত্র থাকার চেষ্টা করে, আমাদের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, কাপড় চোপড় দেন না, আবদার পূরণ করেন না, সেজন্য মহিলার জেদ আছে, ক্ষোভ আছে, রাগ আছে, সেজন্য হয়তো আপনারে বখিল বলে, কৃপণ বলে, সেটা তো তার স্বার্থের কারণে বলে। কিন্তু আপনি যদি সত্যিই একজন ভালো মানুষ হন, তার সাথে গালিগালাজ না দিয়ে কথা বলেন, তার সাথে সুন্দরভাবে আচরণ করেন, যে কোনো ভুল হলে সুন্দর করে বুঝাইয়া দেন, একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, আর বউয়ের কাছে একটু বোকাশোকা থাকার চেষ্টা করেন, চালাকিটা না করেন, তাহলে দেখবেন আপনার স্বামী বলবে যে আমার সাহেব অমুকের বাপ তমুকের বাপ। আমার স্বামী, স্ত্রী বলবে যে আমার স্বামী, আমার সাহেব, সে আসলে একটা ভালো মানুষ, সোজা সরল মানুষ, আর কিছু না। বউয়ের কাছ থেকে যদি এই সার্টিফিকেটটা নিতে পারেন যে বেচারা একটু সোজা কিসিমের, বাস তাইলেই চলবে ইনশাআল্লাহ। সোজা হতে পারবেন না? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীগণের সাথে, উম্মাহাতুল মুমিনিনের সাথে কীরকম ছিলেন জানেন? একেবারে সরল মানুষের জীবন। একটা ঘটনা আপনারা অনেকে হয়তো শুনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি যেদিন ছিলেন, তিনি যে স্ত্রীর ঘরে যেদিন থাকতেন সেদিন তার খাবার দাবার সব তিনি অ্যারেঞ্জ করতেন। তো অন্য আরেক স্ত্রী ওই দিন একটু খাবার রান্না করে কাজের মেয়েকে দিয়ে একটা বাটি দিয়ে পাঠাই দিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাবারটা তার ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু ঘরে যখন ছিলেন তখন নিয়ে আসার পর, ওই মেয়ে নিয়ে আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনিসটা দেখতে পেলেন যে আমার ঘরে নবীজি আজকে আছেন, আজকে আমি তাকে খাওয়াবো মনের মতো করে, আরেকজন সেখানে খাবার পাঠায়া ভালো সাজার চেষ্টা, এটা তো সহ্য করা যায় না। সতীন পাঠাইছি, তো উনি সাথে সাথে ওই বাটিটা নিয়ে ওই মেয়ের হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিস, তরকারি সহ। তরকারি তো তরকারি, বাটি 2 ভাগ হয়ে গেছে, কাঁচের বাটি ছিল বা মাটির বাটি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় সব কিছু দেখতে পেলেন। তিনি দেখলেন সর্বনাশ, এটা আগুন লাগার কাজ হয়ে গেল। এর পরের ঘটনা তো ভালো হওয়ার কথা না, ভুল বুঝাবুঝি হবে, যিনি পাঠিয়েছেন তিনি বিশাল মনে কষ্ট পাবেন, অনেক দূর যেতে পারে, এটার কোথাকার পানি কোথায় যায়। তিনি তাড়াতাড়ি নিজে গিয়ে সেই ভাঙা বাটিটা তুলে আনলেন, এনে ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরেই হুবহু এরকম আরেকটা বাটি ছিল, অবিকল একই রকমের, একই ব্র্যান্ডের, একই সাইজের। তিনি ওই বাটিটা নিয়ে ওই যে মেয়ে খাবার নিয়ে আসছে তার হাতে দিয়ে বলছে, একেবারে চুপ, কোনো টু শব্দ যেন না হয়, এই বাটি নিয়ে ওই বাসায় দিয়ে দিবা আর চুপচাপ থাকবা, কোনো কথা নাই তোমার। সে বেচারে দিয়ে দিস। যিনি পাঠাইছেন তিনি মনে করছেন যে সুন্দর করে বাটি থেকে খাবার নিয়ে আবার সেটাকে পরিষ্কার করে এত কুইকলি সেটাকে রিটার্ন করে দিয়েছে এত সুন্দরভাবে, তিনি অনেক খুশি হয়ে গেছেন। খাবার যে কোথায় সেটা তো আর তিনি জানেন না। আচ্ছা, এই যে একটা কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হইল, আপনার ঘরে যদি হইতো, আপনার বউয়ে যদি এরকম একটা বাটি আরেকজনের ধরে ছুঁড়ে ফেলে দিত, আপনার আরেক স্ত্রী খাবার পাঠাইতো, প্রথম কাজটা কি হইতো বলেন? একটা ছোট মিনি বিশ্বযুদ্ধ তো বউর সাথে একচোট হয়ে যেত, ঠিক না? কত বড় সাহস! তো একটা কিছু হইতো কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন, এবং হাদিস থেকে এটা এতটুকু জানি আমরা, এটা জানা যায় না যে তিনি, কোনো হাদিস দ্বারা এটা প্রমাণ হয় না যে এটা আনার পর তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাগ করেছেন, ডাঁট দিয়েছেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে এইটুকু যে ভুল হয়ে গেছে এটা তিনি বুঝতেই পারছেন, মানুষ তো, এটার জন্য তো ঝগড়াঝাটি করার দরকার হয় না। দেখেন, স্বামী হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাছে একজন সরল মানুষ, তিনি এমনি সরল ছিলেন, এমনও ভালো মানুষ ছিলেন, সেই ভালো মানসিকতাটা প্রকাশ করতেন। আমরা হইলে দুনিয়ার সবচেয়ে বোকাশোকা মানুষ
ভাজা মাছটা উল্টাতে পারে না, বাজারে যা দোকানদারি করলে কাস্টমাররা সকাল বিকাল তাকে ধোকা দেয়, সবার কাছে গেলে ধরা খায়। এই লোকটাও বউয়ের কাছে আসলে বিরাট বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাজে, ঠিক না বেটি? মনে হয় যে সে বিশাল বড় বুদ্ধিজীবী, ঠিক না? আরে ভাই, আপনি সারা দুনিয়াতে বুদ্ধিজীবী হইল, বউয়ের কাছে আইসা অন্তত আর কিছু না হোক একটু সোজা সরল সাজেন। তাহলে শাড়িটা যদি কিনে দিতে নাও পারেন, তার আর্গুমেন্ট অনুযায়ী যদি আবদার পূরণ করতে নাও পারেন, ইনশাআল্লাহ দেখবেন বউ আপনার সামনে না বললে কি হবে, অন্যদের কাছে ঠিকই বলবে যে আসলে মানুষটা ভালো, লোকটা কি ভালো। স্বার্থের কারণে যদি সে বলে না, সে কৃপণ দেয় না, তো তার এই মিথ্যা সার্টিফিকেটের বা এই যে একটা তার স্বার্থপরতার কারণে সে আপনার সার্টিফিকেট আটকাই দিল, ওইটাতে কিছু আসে যায় না। আপনি তার কাছে আপনার আচরণ দিয়ে তাকে কষ্ট দেন নাকি তাকে খুশি রাখেন হালালভাবে বৈধভাবে, সেটা হলো মূল বিষয়। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা হলো আপনার চরিত্রের সনদটা সে দিবে, চরিত্রের সনদ। শাড়ি না দিলে সে হয়তো বড় জোর বলবে যে বখিল, দেয় না, বা ফকির, গরিব মানুষের সাথে বিয়ে দিছে আমার বাপ মা, হয়তো এটা বলবে। কিন্তু চরিত্রটা যদি আপনার ভালো থাকে, আচরণটা ভালো থাকে, তাহলে সে বলতে বাধ্য হবে যে আসলে তার আচরণ কিনা খারাপ না। আল্লাহ তাআলা আমাদেরকে সব জায়গায় ভালো মানুষ থাকার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে কিন্তু ইস্তেখারা করে দেখেছি সংসার বেশি দিন টিকবে না, এই অবস্থা আমি কি করব? ভাই, ইস্তেখারা করে আপনি কিভাবে বুঝলেন সংসার বেশি দিন টিকবে না? এই ইস্তেখারাটা আমাকে একটু শিখিয়ে দেন ভাই। এত পাওয়ারফুল এবং একেবারে প্রোয়েক্টিভ ইস্তেখারা, যে রেজাল্ট একেবারে হাতে নাতে, বেশি দিন টিকবে না সেটাও আপনি জানতে পারলেন। এই ইস্তেখারা সিস্টেমটা শিখিয়ে দেন। আমরা যুবকদের বলি সবাই করুক। ভাই, ইস্তেখারা সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা আছে। ইস্তেখারা জিনিসটা কি ভাই? ইস্তেখারা শব্দের অর্থ হলো কল্যাণ কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা। ইস্তেখারা পাবে ইস্তেফালের মাজদার, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন। মানে হলো খায়ের বা কল্যাণ চাওয়া। ইস্তেখারা একটা দোয়া, মানে কল্যাণ চাওয়া, ভালো কিছু চাওয়া আল্লাহর কাছে। আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, বিয়ে করবেন, এই জায়গায় করবেন কি করবেন না, ব্যবসা করবেন, এই জায়গায় ইনভেস্ট করবেন কি করবেন না, বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিবেন কি দিবেন না, এই কাজটা আপনি করবেন কি করবেন না, এটা নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার যে চেষ্টা আছে সেটাতে করবেনই, পরামর্শ করবেন বিজ্ঞদের সাথে, পণ্ডিতদের সাথে, অভিজ্ঞদের সাথে মশওয়ারা করবেন, বুঝবেন, চিন্তা ভাবনা করবেন। এর পাশাপাশি আল্লাহর কাছে বিশেষ পদ্ধতিতে প্রার্থনা করবেন, দোয়া করবেন যে আল্লাহ, এই সিদ্ধান্তটার ক্ষেত্রে আমার যেখানে কল্যাণ হয় সেখানেই যেন আমার সিদ্ধান্তটা হয়, এই জন্য একটু দোয়া নিবেদন করবেন। এটা হলো ইস্তেখারা। বুঝতে পারছি? এই দোয়া নিবেদনের একটা বিশেষ পদ্ধতি আছে। সে সম্পর্কে একজন সাহাবী বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের সূরা যেরকম শিক্ষা দিতেন, ঠিক ইস্তেখারা সেইভাবে শিক্ষা দিতেন। কিভাবে সেটা? সেই পদ্ধতি হলো, আপনি কোনো একটা ডিসিশন নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, দাঁড়িয়ে প্রথমে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত নামাজ? ওযু করে 2 রাকাত নামাজ পড়েন। যে কোনো নামাজ পড়ার সময় পড়তে পারেন, এশারের পরে পড়েন, জোহরের পরে পড়েন, হ্যাঁ, সারা রাতের যে কোনো সময় পড়েন, মাগরিবের পরে পড়েন, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত সালাত আদায় করার পর সালাত শেষে আল্লাহর কাছে একটা দোয়া করেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিয়াল খায়র হাইসু ওয়াকদুর লিল খায়র হাইসু কান সুম্মা আরদিনি বিহি। এ হলো দোয়া। এই দোয়া
আপনি লিখে মুখস্থ করে নিতে পারেন, দেখে দেখেও পড়তে পারেন, অথবা বাংলায়ও আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। তবে হাদিসের ভাষাটা হুবহু মুখস্থ করাটা ভালো। দোয়াটার বাংলা কি? আল্লাহ, আপনার কাছে আমি কল্যাণ প্রার্থনা করতেছি এই সিদ্ধান্তে, এই যে বিয়ে করতে যাচ্ছি এই জায়গায়, এখানে কল্যাণটা আমি কোথায়, করার মধ্যে না না করার মধ্যে, এটার ব্যাপারে আপনার কাছে আমি সহযোগিতা চাই, আপনার সাহায্য চাই। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক, আপনি যদি সবকিছু জানেন, কি হবে না হয় ভবিষ্যতে সব জানেন, আপনি ছাড়া কেউ গায়েব জানে না, এজন্য আপনার সাহায্য চাই আমি, যে এখানে কল্যাণটা কোথায়, করার মধ্যে না না করার মধ্যে, আগানোর মধ্যে না পিছানোর মধ্যে। এবং আপনার যে কুদরত আছে সেটা অসীম কুদরত, আপনার সেই কুদরত থেকে আমি একটু প্রার্থনা করি, আপনি আমাকে সামর্থ্য দেন, তৌফিক দেন। কারণ আপনি জানেন আমি জানি না, আপনি পারেন আমি পারি না সবকিছু ভালো মন্দ নিরূপণ করতে। আল্লাহ, আপনি যদি এই কাজটাতে আমার জন্য ভালো হবে সেটা জানেন, আপনার এলেমে আছে যে এখানে আগানোটা ভালো হবে। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, এই যে হাযাল আমর যখন বলবেন, হাযাল আমর মানে অমুক কাজটা, আল্লাহ আমার যে অমুক কাজটা, এই অমুক কাজটা যখন বলবেন তখন মনে মনে সেটা চিন্তা করবেন, এই মেয়ের সাথে বিয়ে, এই লোকটাকে ইনভেস্ট করা, এই জায়গায় টাকা দেওয়া, আল্লাহ এই কাজটাতে আমার যদি ভালো হয় আপনি সেটা সহজ করে দেন। আর যদি সেটা আমার জন্য ভালো না হয় তাহলে আপনি এইটাকে আমার থেকে দূরে সরায় দেন, আমার মন থেকে এটাকে উঠায় দেন, আমাকেও দূরে সরায় দেন, এবং আমার যেখানে কল্যাণ হবে সেখানে ফয়সালা করে দেন। এই দোয়াটা পড়বেন, বাংলায়ও করতে পারেন। ইস্তেখারার দোয়া এবং 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে আপনি ইস্তেখারা করলেন। এই ইস্তেখারাটা যতদিন পর্যন্ত আপনার ওই বিষয়ে সিদ্ধান্ত ফাইনাল না হবে ততদিন পর্যন্ত আপনি করতে থাকবেন, যত বেশি পারেন। দিনের ভিতরে 2 বার 4 বার করে করেন। কথা কি বুঝাতে পারছি? ইস্তেখারা করতে 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 যদি আপনি মন থেকে সেভাবে সত্যিকারের সঠিক পদ্ধতিতে ইস্তেখারা করতে পারেন, এরপরে সিদ্ধান্ত দেখেন কোন দিকে আগায়। যদি বিয়ে হওয়াটা সহজ হয়ে যায় তাহলে বুঝবেন এখানে কল্যাণ আছে, আর যদি বিয়েটা ভেঙে যায়, না হয়, তাহলে বুঝবেন যে ইস্তেখারা করছেন, না হওয়াটাই কি ছিল, কল্যাণ ছিল। এখন কথা হলো, ইস্তেখারা করে বিয়ে করলেন, এরপরে দেখলেন যে কয়দিন পরে সেটা টিকলো না, যেমনটা এই প্রশ্নকর্তা বললেন। হইতে পারে এমন যে ইস্তেখারা করছেন, করেই বিয়ে করছেন, কিন্তু টিকলো না। তাহলে ধরতে হবে যে আমার ইস্তেখারার কোথাও গলত আছে, অথবা এটা হয়ে না টিকার মধ্যে আমার কোনো কল্যাণ আছে। অনেক ভাঙার ভিতরে কল্যাণ থাকে না, না থাকে? সব কল্যাণ কি আমরা জানি? জানি না। এজন্য ইস্তেখারা হলো এটা। ইস্তেখারা মানে অনেকে মনে করে যে আমি স্বপ্নে দেখব, সেটা নিশ্চিত। হ্যাঁ, স্বপ্নে আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে অনেক সময় সুসংবাদ দেন, বিভিন্ন বার্তা দেন, সেটা ঠিক আছে, কিন্তু ইস্তেখারার জন্য স্বপ্নে দেখতেই হবে এমন কোনো শর্ত নাই। আপনার মন যেদিকে ঝুঁকে যায় সেটাই আল্লাহর ফয়সালা। যদি ইস্তেখারা সঠিকভাবে হয়ে থাকে আপনি বিসমিল্লাহ পড়ে আগাইতে পারেন। কথা কি বুঝাতে পারছি? খুব জটিল একটা বিষয় এই চোখের জেনা, হারাম জিনিস যেগুলো ইউটিউবে, ফেসবুকে, মোবাইলে বিভিন্নভাবে আপনি দেখেন, বা অফলাইনে ডাইরেক্ট সরাসরি আপনি বিভিন্ন বেপর্দা নারীকে, গায়ে মারা মেয়েকে দেখেন, দেখে মনে মনে হারাম স্বাদ নিয়ে থাকেন। এই অপরাধ এত ভয়াবহ যে এই অপরাধটা থেকে মানুষ সিজদা গিয়ে পর্যন্ত বাঁচতে পারে না। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন ভাই? যখন সিজদায় চলে যায়। সিজদায় যখন যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, কপাল পোড়া ওই সময়টাতে তার চোখের সামনে হারাম জিনিস ভাইসা উঠে। আল্লাহর সবচেয়ে রহমতের কাছাকাছি গিয়া রহমত থেকে বঞ্চিত হইয়া বরং হারাম জিনিস ভাইসা উঠে, কারণ সারাদিন সেটা দেখে। এত ডেঞ্জারাস বিষয় হারাম জিনিস চোখে দেখে। বাঁচতে চান, একমাত্র করণীয় হারাম জিনিস দেখা ছেড়ে দেন। কিছুদিন হয়তো আপনাকে শয়তান ডিস্টার্ব করবে, কিছুদিন আপনার চোখের সামনে আনবে, কিন্তু আপনি আনার সঙ্গে সঙ্গে যখন মনে হবে আপনি চিন্তা করবেন আমি কোথায় দাঁড়ায় আছি, কার সামনে আছি, কোথায় দাঁড়িয়ে আমি কার সামনে দাঁড়িয়ে হারামের কথা, হারামের দৃশ্যের কথা আমার স্মৃতিতে আনছি। আপনার বুক প্রকম্পিত হবে। সাথে সাথে নিজেকে ভৎসনা করে, আত্মশাসন করে, নিজেকে নিজে শাসন করে, বকা দিয়ে মনে মনে নামাজ কন্টিনিউ করেন। নিয়মিত যদি চোখের জেনা ছেড়ে দেন, আপনি নিশ্চিন্ত থাকেন ইনশাআল্লাহ। আপনি বেশ কিছুদিন যদি নিজেকে হারাম জিনিস দেখা থেকে সরায় আনতে পারেন, নামাজে শয়তান বেশি দিন আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। কিছুকাল পরে দেখবেন ইনশাআল্লাহ এগুলো সব ভুলে গেছেন আপনি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এলাকায়
মহিলারা দোকান করে বেপর্দা অবস্থায়, কিন্তু বলার পরেও তারা দোকানদারি করেন বেপর্দায়, তাদেরকে আমরা যুবকরা কিভাবে বোঝাতে পারি, পর্দা করাতে পারি?